ওয়াফি আমাকে বলেছিল ওর পরীক্ষা শেষ হলে ও কোরিয়ান নুডলস 3x স্পাইসি যেটা আছে সেটা ট্রাই করবে। ওদিন আমরা যখন গ্রোসারি শপিং করতে গিয়েছিলাম তখন ও কিনে নিয়ে এসেছিল একটা প্যাকেট, মানে ট্রাই করার জন্য। তো আজকে ওর পরীক্ষা শেষ আর পরীক্ষা দিয়ে এসে আমাকে বললো, আম্মু নুডলসটা বয়েল করে দেন, আমি এখনই খাবো। তো আমার রান্নাবান্না শেষ করার পর আমি ওকে নুডলসটা সেদ্ধ করে দিয়েছিলাম। তারপর দেখেন ছেলের কাণ্ড, স্কুলের ড্রেসও খুলে নাই, সে নুডলসটা ট্রাই করার জন্য বসে গিয়েছে। আর এই কোরিয়ান নুডলসটা এত বেশি ঝাল যে কি বলবো। ও এখানে চকলেট জুস, মিষ্টি দই, তারপরে বিস্কিট, চকলেট বিস্কিট আর কি, চকলেট কেক সব কিছু নিয়ে বসছে। সেই সাথে বরফ মিশানো ঠান্ডা পানিও নিয়েছিল। আমি ওকে প্রথমে বলেছি অল্প করে সস মিশাতে। ও অল্প করে মিশানোর পর দেখলো যে তেমন একটা ঝাল লাগতেছে না, তখন কি করেছে, সে পুরাটা সস ঢেলে দিল। ঢেলে দেওয়ার পরে তো ট্রাই করতেছিল আর কি খাওয়ার, আর এত ঝাল লাগছে আমার ছেলের। মানে বাচ্চারা হচ্ছে কি একটা নতুন কিছু দেখলে সেটা ট্রাই করার জন্য অস্থির হয়ে যায়। আমি প্রথমে ওকে মানা করেছিলাম যে তুমি এটা কিনবা না, ট্রাই করবা না, কিন্তু ও আমাকে এমনভাবে বলল যে মা আমি একবার ট্রাই করতে চাই, দেখতে চাই যে কেমন টেস্ট, এটা কতটা ঝাল। সে ইউটিউবে অনেক ভিডিও দেখছে যে এটা নাকি অনেক মজা আর স্পাইসি, আর ওয়াফি একটু ঝাল বেশি পছন্দ করে। কিন্তু এই কোরিয়ান নুডলসটা আসলে এত বেশি ঝাল যে ও সহ্য করতে পারছিল না। আমি ছোট ছেলে ওয়াসিকে একটু করে ট্রাই করতে বলেছিলাম, তো ওয়াসি একটু করে ট্রাই করার সাথে সাথে কান্না করে দিয়েছে, কারণ ওয়াসি একদমই ঝাল খেতে পারে না, ও ঝাল থেকে সবসময় দূরে থাকে। ও তো একটু করে মুখে দিয়েই চলে গিয়েছে কান্নাকাটি। তো ট্রাই করার পর দেখেন ওয়াফির অবস্থা এখন বেসিনে গিয়ে শুধু কুলি করতেই আছে, কারণ এত ঝাল লাগছে ওর যে ঝাল নাকি কমেই না। তো বারবার শুধু কুলি করছিল, আর আমি ওর এই অবস্থা দেখে ওকে বুঝাচ্ছিলাম কেন তুমি ট্রাই করলা, জানো না এটা মানে এত ঝাল, সব কিছু দেখলে ট্রাই করতে হবে এমন কোনো কথা নাই। ওর একটা শিক্ষা হলো আর কি, এটা থেকে আমি ওকে বুঝাইলাম যে তোমার একটা শিক্ষা হলো যে যা দেখবা তাই কিন্তু ট্রাই করতে নেই। যাই হোক, আপনাদের ভাইয়ার আজকে ডিউটি আছে, তো ও আসার সময় আমি ওকে বলেছিলাম যেন সবজি নিয়ে আসে, বাসায় সবজি নাই কিছু। তো আসার সময় হচ্ছে এখান থেকে সবজি নিয়ে আসছে। তো ওদিন ওকে বকা দিয়েছিলাম যে শুধু ও যা পছন্দ করে সেই সবজিগুলো কেন আনে বারবার। তো আজকে হচ্ছে আমার পছন্দের সবজি সব নিয়ে আসছে, বাট বরবটি আর চিচিঙ্গা কিন্তু ঠিকই ও আনছে, কারণ বরবটি আর চিচিঙ্গাও খেতে খুব পছন্দ করে। এই দুইটা ছাড়া তো ও কোনো দিন সবজি না এনে থাকবে না। তো আমি ওকে বলতেছিলাম যে আজকেও তুমি চিচিঙ্গা আর বরবটি নিয়ে আসছো। বরবটি আর চিচিঙ্গা আমার একেবারেই অপছন্দের দুইটা তরকারি। তো আপনাদের ভাইয়া সেই দুইটা তরকারি খুব পছন্দ করে ও নিয়ে আসছে। তবে আজকে দেখলাম যে ডাঁটা শাক নিয়ে আসছে, একদম কচি ডাঁটা শাক। তা আমাকে বলছিল যে সকালবেলা যেন আমি খিচুড়ি রান্না করি, সবজি খিচুড়ি সব ধরনের সবজি দিয়ে। তা আমিও বলছিলাম যে ঠিক আছে, কালকে যেহেতু সকালবেলা সবজি খিচুড়ি রান্না করব, আমি কিছুটা সবজি আলাদা করে রাখি, খালা আসলে কেটে দিবে সকালবেলা। তো আজকে আপনাদের ভাইয়া আমাকে বেগুন ভর্তা বানিয়ে খাওয়াবে। আপনাদের ভাইয়ার হাতের যে কোনো ভর্তা খেতে অনেক বেশি মজার হয়, মাশাআল্লাহ। ও এত মজা করে ভর্তা বানাতে পারে যে আমি নিজে আর কখনোই ভর্তা বানাই না, সবসময় ওকে দিয়ে বানাই। তো আমি আজকে একটা বেগুন ছিল বড়, সেই বেগুনটা পুড়িয়ে রেখেছিলাম, চুলায় পুড়িয়েছি। তো পুড়ানোর পর হচ্ছে রেখে দিয়েছিলাম বাটিতে, যেন আপনাদের ভাইয়া আসলে ও মাখায়। তো এখান থেকে দেখেন খাওয়ার আগে ও সব কিছু দিয়ে মাখাচ্ছিল ভর্তাটা, বেগুন ভর্তা। ভর্তার মধ্যে লবণ দিয়েছে, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর মরিচের গুঁড়া বলতে মরিচকে টেলে তারপরে গুঁড়া করে দিয়েছে আর কি, আধা ভাঙ্গা করে যেটাকে বলে, সেই সাথে সরিষার তেল।
ব্যাস তৈরি হয়ে গিয়েছে আপনাদের ভাইয়ার স্পেশাল বেগুন ভর্তা। আর এই বেগুন ভর্তাটা খেতে এত মজা হয়েছে। ও যে কোনো ভর্তায় খুব মজা করে যেমন ডাল ভর্তা, আলুর ভর্তা আমি ওকে দিয়ে করাই সব সময়। আমার কাছে খুব ভালো লাগে ওর হাতের ভর্তা খেতে। যাই হোক, বিকালে আমার একটা শ্যুট ছিল বাঁধাকপি পাকোড়া। এটার রেসিপি আমার চ্যানেলে ইনশাল্লাহ আপলোড করব খুব শীঘ্রই। আর এই পাকোড়াগুলো শীতের সন্ধ্যায় খেতে এত মজা লাগে, আমি আপনাদেরকে কি বলবো, খুবই মুচমুচে হয়। সেই সাথে আরেকটা শ্যুট ছিল বানানা আপস অ্যান্ড ডাউন কেক। সেইটা আমি টেবিলে এনে রেখেছি কেকটা, আর পাকোড়াগুলো ভেজে রেখেছি। এখনও সন্ধ্যা হয়নি, একটু পরে হয়তো সন্ধ্যা হবে। তার আগে আমি শ্যুটটা শেষ করেছি পাকোড়ার আর কি। তো এটা গার্লিক সস দিয়ে খেতে অনেক বেশি মজা লাগছিল। বাঁধাকপির এই পাকোড়াটা এত ক্রিস্পি, সত্যি বলছি আমার তো এত ভালো লেগেছে খেয়ে। তো শ্যুট শেষ করার পর আমি পুরা বাসাটাকে আবার গুছালাম, ঘর ঝাড়ু দিলাম, বাচ্চাদের রুমটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম। দেখেন একদম পরিপাটি করে ওদের রুমটাকে সাজিয়ে নিয়েছি, কয়েলটাও অন করে দিয়েছি। আর এই মশার কয়েলগুলো দিয়ে না মশা একদমই যায় না, এগুলো আসলে কোনো কাজ না, আমাদের বাংলা কয়েলই ভালো। কয়েল দিয়ে হচ্ছে মশাটা যায়, এই গুড নাইট দিয়ে আসলে মশা যায় না একদমই। তো যারা গুড নাইট কিনতে চান তারা না কিনে কয়েল কিনবেন, এতে করে মশা চলে যাবে। তো আমি বারান্দায় চলে এসেছি, আর সূর্য অস্ত গিয়েছে, সন্ধ্যা নেমে যাবে একটু পরেই। আজান হচ্ছে এখন মাগরিবে। আজকের ব্লগটা আমি এখানে শেষ করতে চাচ্ছি। আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।